আজ রাতে পূর্ব মেদিনীপুরের তমলুকে একটি ধর্মীয় অনুষ্ঠানে এসে সংবাদ মাধ্যমের একাধিক বিষয় নিয়ে প্রতিক্রিয়া দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দেখুন সেই চিত্র। সেখানে দুর্নীতিগ্রস্ত তোষণবাজ মুসলিম লীগ 2 তৃণমূলকে কেউ ভোট দেবে না। তৃণমূলের কতগুলো মুসলমান নেতা মেছে দেয়, আমার গলায় জুতা পরিয়ে টাঙ্গিয়েছে বিকালবেলা আছে। এগুলো যত করবে তত ভালো হবে। মেদিনীপুরের লোক দলমত নির্বিশেষে আমাকে ভালোবাসে, আমিও দলমত নির্বিশেষে মেদিনীপুরের লোকজনকে ভালোবাসি। এবং না নেওয়ার কোনো দরকার নেই, এই ছবিটা বেশি করে দেখান। মুখ্যমন্ত্রী লোকসভা নির্বাচনে কাঁথি থেকে তমলুক হেঁটে দিয়ে গেছেন, কাঁথিতে হেঁটেছেন 8-7 কিলোমিটার। ভাইপো তমলুকে বাস নিয়ে এসেছিলেন, 5 স্টার মিছিল করেছেন, বলেছিলেন অধিকারী মুক্ত পূর্ব মেদিনীপুর চাই, আর মানুষ ওদের পিসি ভাইপো মুক্ত করে দিয়েছে। আমার গলায় যে জুতোর মালাটা পরিয়েছে ওরা তৃণমূলের মুসলমানগুলো, সেই ছবিটা ভালো করে যদি পারেন দেখান, যত দেখাবে একদম সাফ হয়ে যাবে। শুধু পূর্ব মেদিনীপুর নয়, অবিভক্ত মেদিনীপুর থেকে সাফ হয়ে যাবে। প্রতিবাদের ভাষা কি এইরকম হওয়া উচিত? এইরকম ভাবে প্রতিবাদের ভাষা কি? কয়লাকে যদি সারা রাত্রি দুধে সিদ্ধ করেন, খাঁটি দুধে কয়লা কালোই থাকে। আর 1000 জন মিলে কুকুরের ল্যাজ ধরে টানুন, ছেড়ে দিন, দেখবেন বাঁকাই থাকে। কুকুরের ল্যাজ যেমন সোজা করা যায় না, এই মুসলিম লীগ 2 তৃণমূলকেও সোজা করা যায়। সোজা একদিনই করা যেতে পারে যদি রাষ্ট্রপতি শাসন হয়, যদি 355 করে পুলিশ তুলে নেয়, আর যদি জনগণ হিন্দুরা একটু সাহস করে বেরিয়েছে এদেরকে হারিয়ে দিতে পারে। কত টাকার মালিক জানেন? ও কত টাকার মালিক জানেন? তাজপুর, মন্দারমণি, দীঘা মিলে 7টা হোটেলের মালিক হয়ে যাচ্ছে। ও কত টাকার মালিক জানেন? কিছু জানেন না। এরা এক একজন 2 কোটি টাকা দিয়ে পোস্টিং নেয় এইসব থানাতে, সারা রাত্রি গাড়ি আটকে থাকে। ঝাড়খণ্ডের লোক, আসানসোলের লোক, বীরভূমের লোক, পুরুলিয়ার লোক, বাঁকুড়ার লোক, বর্ধমানের লোক কেউ ডানকুনি পার বের করতে পারবেন না। সন্ধ্যে 7টার পরে আর্টিফিশিয়াল জ্যাম তৈরি করে, কেউ প্লেন ধরতে পারে না, কেউ ট্রেন ধরতে পারে না। রুগী থাকলে মারা যায়, গর্ভবতী মহিলা থাকলে আরো অবনতি হয়ে যায়। আমরা আটকে পড়ি। বর্ধমান বা আসানসোল, দুর্গাপুরে কর্মসূচি করতে গেলে ফেরার সময় আটকে পড়ি আমরা। ওরা নিজের জন্যই নিজেরা মরেছে। ওরা পশ্চিমবঙ্গে সারা বছর বলে চোর ধরো, জেল ভরো, আর ভোটের সময় বলে নো ভোট টু বিজেপি, নো ভোট টু মোদি। ওরা নো ভোট টু মমতা বলে না, এবং ওরা হিন্দুদের ভোটটা কাটে। এখানে যে সায়ন ভাই দাঁড়িয়েছিলেন, 84,000 ভোট পেয়েছেন, 80,000-এর বেশি হিন্দু ভোট। নইলে অভিজিৎ গাঙ্গুলি 1.5 লাখে জিততেন। সিপিএম কে বলুন পশ্চিমবাংলায় দাঁড়িয়ে নো ভোট টু মমতা বলতে, তারপরে বিজেপিকে গালি দিক, নিজের কথা বলুক, আমার কোনো আপত্তি নেই। তো প্রথম বলুক নো ভোট টু মমতা। সত্যিকারে যদি বাংলাকে বাঁচাতে চায়, জনগণের হাতে ছেড়ে দিক না। তমলুকে কে জিতবে, জলঙ্গিতে কে জিতবে, ভগবান গোলায় কে জিতবে, সবঙ্গে কে জিতবে, এটা জনগণ ঠিক করে নেবে। এবং যদি শূন্য কাটাতে হয় সিপিএম কে, তাহলে তৃণমূল হাটাও, নো ভোট টু মমতা স্লোগানে ওদের আসতে হবে। নইলে বি টিম হিসেবে থাকবে, হিন্দুদের ভাগ করবে, আর 2026-এর পরে হিন্দুদের আর কোনো ভোট হবে না, এটা কাশ্মীর হয়ে যাবে। বরাবরই প্রো মুসলিম পার্টি এখানে ক্ষমতায় থাকবে। কেন্দ্রীয় প্রকল্প বলছেন যে 30% ওষুধই হচ্ছে নকল। প্রধানমন্ত্রী জন ঔষধি যোজনায় যে ওষুধ দেওয়া হয় তার 30%ই নাকি নকল, বলছেন কীর্তি আজাদ। আমতায় একবার এসে ঘুরে জানুন। বাংলা জানেন না তো, বাংলা বলতেও জানেন না, আমতায় এসে ঘুরে যান। একটু দেবাঞ্জনের সঙ্গে দেখা করে যান, কোভিডের ভ্যাকসিন দিয়েছিল মিমি চক্রবর্তী, প্রাক্তন সাংসদ। ওকে কীর্তি আজাদকে বলবো ওর প্রাক্তন সাংসদ, ওর দলের মিমি চক্রবর্তীকে জানতে। গোটা পৃথিবীর কোথাও হয়নি কোভিডের ভ্যাকসিন নকল, পশ্চিমবঙ্গে হয়েছে।